পরিষ্কার করে বলেন নির্বাচনটা কখন হবে, রোড ম্যাপ দেন, বলছেন মির্জা ফখরুল। ডক্টর ইউনূস অভ্যুত্থানের ঘোষণাপত্র দেননি, আমাদের হাতে বিপ্লবের দলিল নেই, বলছেন ফরহাদ মজহার। জমি লিখে না দেওয়ায় বাবাকে পেটানো ছেলে গ্রেফতার। এবং সর্বশেষ জানাবো, সিলেট থেকে শুরু কার্গো ফ্লাইট, ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশের রপ্তানিতে প্রভাব পড়বে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। পরিষ্কার করে বলেন নির্বাচনটা কখন হবে, রোড ম্যাপ দেন, বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশের মানুষ তাদের নিজস্ব সরকার দেখতে চায়। বর্তমানে এমপি নেই, সমস্যা হলে কার কাছে যাবেন? স্থানীয় চেয়ারম্যানরা সব সমস্যার সমাধান করতে পারেন না। এজন্য আমরা বারবার করে বলছি, সংস্কারটা হোক, নির্বাচনটা হোক। তিনি বলেন, নির্বাচনটা বাংলাদেশে খুব দরকার। এই কাজগুলো যদি আমরা না করতে পারি তাহলে হবে না। আমরা আশা করব সরকারের শুভবুদ্ধির উদয় হবে। তারা বলছে যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। আমরা বলি এভাবে না বলি পরিষ্কার করে বলেন নির্বাচনটা কখন হবে, রোড ম্যাপ দেন। রোড ম্যাপ দিলেই মানুষ আশ্বস্ত হবে। মির্জা ফখরুল বলেন, আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য যে হিউম্যানিটি প্যাসেজ তৈরি করার সিদ্ধান্ত সব দলের মতামতের ভিত্তিতে নেওয়া উচিত ছিল। সরকারের দায়িত্ব ছিল সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা। কারণ আমরা রোহিঙ্গাদের নিয়ে এমনিতে সমস্যা আছি, আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা গাজায় পরিণত হতে চাই না। মির্জা ফখরুল বলেন, গত 15 বছর আপনাদের সঙ্গে আমরা খুব কম দেখা হয়েছে, কারণ আপনারা সবাই জানেন এই 15 বছর আমাদের শান্তিতে থাকতে দেয়নি। এই এলাকার একজন ভাই, তাকে ইতোমধ্যেই 14 সালে নির্বাচনের সময় প্রায় 9 জনকে হত্যা করা হয়েছিল। বড় খোঁচাবাড়িতে আমাদের এক ভাইয়ের হাত কেটে দেওয়া হয়েছিল। 18 সালে নির্বাচনের সময় আমরা কেউ এলাকায় ঢুকতে পারিনি। তারা আমাদের গাড়িগুলো জ্বালিয়ে দিয়েছে, আমাদের রাস্তায় গাছ ফেলে বন্ধ করে দিয়েছিল, যাতে করে আমরা আপনাদের কাছে আসতে না পারি, নির্বাচন করতে না পারি। ওই নির্বাচনগুলোতে আপনারা ভোট দিতে পারেনি। গত 15 বছরে আপনারা ভোট দিতে পারেনি। নতুন ছেলেরা তো পারেইনি। এই 15 বছরে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করছে, ব্যাংকগুলো লুট করেছে। তিনি আরো বলেন, রাস্তাগুলো দিয়ে যাতায়াত করা যাচ্ছে না, এগুলোর নাম করে তারা অনেক টাকা নিয়ে চলে গেছে। বিএনপির যদি গন্ধ পেয়েছে কোথাও, তার চাকরি হয়নি, ব্যবসা বাণিজ্য হয়নি, চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে। এই অবস্থার প্রেক্ষিতে দেশের যে কাঠামো ছিল, সুন্দর ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে। পরে এই দেশের মানুষ অস্থির হয়ে জীবন দিয়ে তারা হাসিনাকে তাড়িয়েছে। আপনারা দেখেছেন, মানুষ কোনো কিছুকে ভয় পায়নি ওই দিনগুলোতে, তারা শুধু সামনের দিকে ছুটে গেছে। আপনাদের বিরুদ্ধেও অনেক মামলা হয়েছে, অনেকে জেলেও গেছেন। আপনাদের একমাত্র অপরাধ ছিল আপনারা বিএনপি করেছেন। হাসিনা সরকার আমাদের কাজ করতে দেয়নি। শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতা ধরে রেখেছিল। ক্ষমতা ধরে রাখার জন্য সরকার যা করা দরকার তা করেছিল। সারা বাংলাদেশকে নিয়ে আমাদের কাজ করতে হয়, সেই কারণে বেশি সময় পাই না আমাদের আপনাদের মাঝে আসার। ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ 15 বছর উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি। চাকরি, কৃষকের ন্যায্য পাওনা থেকে, শ্রমিক ভাইয়ের পাওনা থেকে বঞ্চিত হয়েছি। আমরা যেটা করতে চাই, আগামীতে যদি আমরা নির্বাচিত হতে পারি, আমরা সবার আগে নতুন কর্মসংস্থানের দিকে গুরুত্ব দেব, চাকরির দিকে গুরুত্ব দেব। আমাদের যুবক তরুণ ছেলেমেয়েরা যে চাকরি পায় না, তারা যেন চাকরি পায়, সেই ব্যবস্থা আমরা সবার আগে করব। আসুন আমরা যাতে করে সবার জন্য, মানুষের জন্য কাজ করতে পারি, সেই কামনা করি। ডক্টর ইউনূসের অভ্যুত্থানের ঘোষণাপত্র দেননি, আমাদের হাতে বিপ্লবের দলিল নেই, বলছেন ফরহাদ মজহার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গণঅভ্যুত্থানের ফসল কিন্তু নেতা নন বলে মন্তব্য করেছেন কবি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গণঅভ্যুত্থানের ফসল কিন্তু নেতা নন বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তাবিদ ফরহাদ মজহার। ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ এক হয়ে লড়েছিল। কিন্তু ডক্টর ইউনূস আমাদের জুলাই ঘোষণাপত্র দেননি, এজন্য আমাদের হাতে বিপ্লবের কোনো দলিল নেই। ডক্টর ইউনূস জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে দেননি, এটা তিনি মহা ভুল করেছেন। আগামী দিনে জনতাকে এর ফল ভোগ করতে হবে। গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র না থাকা আমরা দুর্বল চিত্ত হয়ে উল্লেখ করে এই চিন্তক বলেন, এই অভ্যুত্থানের গণ অভিপ্রায় হচ্ছে গণসার্বভৌমত্ব। এর প্রথম ধাপ হবে সংবিধানে গণসার্বভৌমত্ব উল্লেখ করা। কিন্তু আমরা হাসিনার সংবিধানটাই ছুঁড়ে ফেলতে পারিনি। এর বদলে আমরা করেছি একটি সংস্কার কমিশন। এর নেতৃত্বে যারা রয়েছেন তারা অভ্যুত্থানে যারা ছিলেন না, তারা কমিশনগুলো জনগণের কাছে থেকে তাদের কথা শোনেনি। এতে আমরা ক্রমশ দুর্বল হয়েছি। ফলে যারা
আপনাদের অশান্তিতে রেখেছে, আপনারা তাদের বিচার করতে পারবেন না। তাই গণসার্বভৌমত্বের ভিত্তিতে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রে নতুন স্বাধীন গঠনতন্ত্র লাগবে। তিনি বলেন, গণঅভ্যুত্থান বলতে আসলে কি বোঝায় এটা আসলে আমাদের সমাজে পরিষ্কার ধারণা নেই। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে আমরা সারিতে অনেক মেয়ে ছিল, কিন্তু তারা হঠাৎ কোথায় হারিয়ে গেল। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারিতে অনেক মেয়ে ছিল, কিন্তু তারা হঠাৎ কোথায় হারিয়ে গেল। তারা আর রাজপথে নেই, কারণ তারা রাজপথে আর নিরাপদ বোধ করছে না। আমাদের দেশের জনগণের মধ্যে রাষ্ট্র আর সরকারের পার্থক্য স্পষ্ট না, ফলে দেশ সামনের দিকে এগোতে পারছে না। দেশে স্টার্লিং আনার সমালোচনা করে লেখক ফরহাদ মজার বলেন, ডক্টর ইউনূস স্টার্লিং এদেশে এনেছেন, এতে কি লাভ হবে? আপনার নিরাপত্তা, আপনার সিকিউরিটি, কোনো কিছুই আর আপনার থাকবে না। সবকিছু ইলন মাস্ক জানবে। আর ইলন মাস্ককে জানেন তো, তিনি ট্রাম্পের সমর্থক, আর ট্রাম্প ইসলাম ঘৃণা করেন। উনি ঘোরতর ইসলাম বিরোধী। আন্তর্জাতিক বিনিয়োগের কথা বলে ভাবছেন আমি চাকরি পাবো, অনেক বেতন পাবো। জমি লিখে না দেওয়ায় বাবাকে পেটানো ছেলে গ্রেফতার। জমি লিখে না দেওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের আশারিয়া চর এলাকায় বাবাকে পিটিয়ে মারাত্মক জখম করেছে সন্তানরা। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রহিম বাদী হয়ে সন্তানদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ছেলে জহিরুল ইসলামকে সোমবার গ্রেফতার করে। জানা গেছে, রোববার দুপুরে প্রকাশ্যে বাড়ির সামনে রাস্তায় ফেলে আশারিয়ারচর গ্রামের 70 বছর বয়সী বৃদ্ধ আব্দুর রহিমকে লাথি মেরে মাটিতে ফেলে পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করে তারই ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার। সোনারগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান জানান, সন্তানদের জমি লিখে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম করার ছেলে জহিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সিলেট থেকে শুরু কার্গো ফ্লাইট, ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশের রপ্তানিতে প্রভাব পড়বে না। বাণিজ্য, বস্ত্র, পাট ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেছেন, ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করায় বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে কোনো প্রভাব পড়েনি, বরং ভারতের চেয়ে কম খরচে বিভিন্ন দেশে রপ্তানি করা যাবে। কারো উপর ভরসা না করে নিজেদের সক্ষমতা তৈরির সুযোগ হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের সময় এসেছে নিজেদের সক্ষমতা অর্জন করার, সেই চেষ্টাই চলছে। সিলেট থেকে রপ্তানি শুরু হলো, খুব শিগগিরই চট্টগ্রাম থেকে কার্গো ফ্লাইট চালু করা হবে। ফ্যাসিস্ট সরকারের দায় বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার সবকিছুকে উৎপাদনশীলভাবেই দুর্বৃত্তায়ন করে গেছে, যার ফলে বাংলাদেশের মানুষের মন মানসিকতায় নানা আঘাত পড়েছে, চিন্তা চেতনায় প্রভাব পড়েছে, যে কারণে সবাই মিলে ভালো চিন্তা করতেই ভুলে গেছে মানুষ। ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করার পর ঢাকা বিমানবন্দরের উপর রপ্তানির চাপ কমাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে কার্গো ফ্লাইট শুরুর উদ্বোধন শুরু করতে বিকেলে সিলেটে যান উপদেষ্টা। সন্ধ্যায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।